আসসালামু হ্যালো গাইস, আলাইকুম। আমি রোমানা আসসালামু রান্না বিলাস আলাইকুম। থেকে সবাইকে আমি রোমানা স্বাগত। রান্না আশা বিলাস করি থেকে সবাই সবাইকে সুস্থ আছেন, স্বাগতম। ভালো আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। একটি সুন্দর রান্না নিয়ে আপনাদের সামনে আসলাম। রান্নাটি সহজ, অনেকেই রান্না করতে পারি না, অনেকেই ঝামেলা মনে করি, অনেকেই অভিযোগ করে যে মাংস আলাদা, আলু আলাদা থাকে, ঝোল আলাদা থাকে, একসাথে মিশে না। আজকেই দেখাবো কিভাবে সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না করতে হয়। আমরা ভাবি গরুর মাংস রান্না করলেই মনে হয় অনেক ধরনের মশলা ব্যবহার করতে হয়। সাধারণ কিছু মশলা দিয়েই গরুর মাংস ভুনা করা যায়। চলুন রান্নাটি শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল ব্যবহার করেছি। তেলটি গরম হওয়ার পর সামান্য কিছু পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব তেজপাতা, লং, দারচিনি, এলাচি। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে অল্প পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার কারণ গুঁড়া মশলা দেব যেটা পুড়ে না যায়। 2 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। উপরে তেল উঠো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব, নাড়াচাড়া দিব। তেলটি যতক্ষণ উপরে না উঠবে ততক্ষণ আমি নাড়াচাড়া দিতে থাকব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া, ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই যে উপরে তেল উঠেছে, দেখা যায় উপরে তেল উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংসগুলা। এক এক করে সব মাংসগুলাই দিয়ে দিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, নিচ থেকে পানি উঠবে, এই পানিতে কষিয়ে নিতে হবে। এই যে পানি উঠেছে, আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য আবারও রাখতে হবে। এখন আমি দিয়ে দিব কিছু আলু। গরুর মাংসের সাথে আলু দিলে অনেকটাই সুস্বাদু, অনেকটাই মজাদার হয়। আপনারা আলু খেতে না চাইলে আলু দিতে হবে না। অনেকে আলু পছন্দ করে, তারা আলু দিতে পারবে। ভালোভাবে মাখানোর পর আমি এখানে দিয়ে দিব গরম মশলা। আবারও ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত মাংসটা কষানো হবে ততটাই টেস্ট হবে। মাংস কষানো হয়ে গেল, আমি এখানে পানি দিয়ে দেব। আমি নাড়াচাড়া দিয়ে দিব।
পানিটা আমি একবারে দেই নাই, আমি দুইবারে দেব। যেহেতু আমি মাংসটা কষাইছিলাম, দেখেছিলাম ঝোলটা কতটুকু লাগতে পারে, সেই অনুযায়ী আমি পানি দেব। মাংসটা আমার আগেই সিদ্ধ হয়ে গেল, এখন আমি ঝোল যতটুকু রাখবো ততটুকুই পানি দেব। আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তাহলে পানিটা বেশি দিবেন, আর যদি ঘন খেতে চান তাহলে আপনাদের যেভাবে হয় এইভাবে দিয়ে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি আবার এই যে তরকারিটা দেখেন, তরকারিটা জাল উঠেছে, আমি আবারও কিছুক্ষণ জাল দিতে থাকবো, নাড়াচাড়া দিব। যখন হয়ে যাবে তখন আমি চুলাটি বন্ধ করে দেব। মাংস বোনা হয়ে গেল, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। একটি বাটিতে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। আমি তুলে নিতেছি। আমি ঝোল বেশি রাখিনি, ঝোল একদম কমিয়ে নিয়েছি। ঝোল খেতে একদম পছন্দ হয় না, যেহেতু বোনা করেছি লাল বোনা, তো ঝোল রাখা কোনো প্রশ্নই ওঠে না। তরকারিটি কালারটি এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। আমি আপনাদেরকে বাড়িয়ে দেখাচ্ছি, কালারটি অনেক অসাধারণ এসেছে। কম মশলাতে কিভাবে মাংস বোনা করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। রুমানার রান্না বিলাস থেকে সহজভাবেই রেসিপি দেখাই, সহজ মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লাগে, রান্নাটি ভালো লাগে, তাহলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।